হাই! তো তোমরা অনেকেই এর আগের ভিডিওটা দেখেছো যে আমি বলেছিলাম আমরা শিবঘাটি যাচ্ছি স্কুটিতে করে। তো আমরা আমাদের বাড়ি থেকে সকাল ৭টার সময় বেরিয়ে একদম সকাল ১০টার সময় পৌঁছে গিয়েছিলাম শিবঘাটিতে। আর এখন আমরা উপরের দিকে যাচ্ছি, যে ১০৯টা সিঁড়ি থাকে সেই ১০৯টা সিঁড়ি পেরিয়ে মহাদেবের কাছে। আর আমরা ভেবেছিলাম যে শ্রাবণ মাসের সোমবারগুলোতে হয়তো শিবঘাটিতে অনেক ভিড় থাকে, আর রবিবারের দিনটা অতটা ভিড় থাকবে না, কিন্তু আজকের দিনেও এত লোক এসেছে, প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর আমাদের জল ঢালার পরে ভাইয়েরা স্নান করতে চলে গেছিলো পাহাড়ের জলে। আর এরপর আমরা যাব একটা নতুন জায়গায়, সেই জায়গাটা দেখার জন্য তোমাদের আমার ভিডিওটা গোটাটা দেখতে লাগবে। আর বলো তোমরা কারা কারা শিবঘাটিতে এসেছো, যারা এসেছো তারা আমাকে কমেন্টে জানিয়ে দিয়ে যেও। আর এখানে এসে আমি এর আগের বার অনেকগুলো বানর দেখেছিলাম, কিন্তু এইবার একটাও বানর আমার চোখে পড়েনি। যাই হোক, যে নতুন জায়গাটার কথা বলেছিলাম সেটা হচ্ছে আমরা শিবঘাটিতে বাবার মাথায় জল ঢালার পর যখন বেরিয়ে যাই, তার ডান দিকে অনেকগুলো সিঁড়ি দেখতে পাই। সেই সিঁড়িটা হচ্ছে ৬০০ সিঁড়ি বলে আমরা মনে করেছিলাম, কিন্তু আমি পরে জানতে পারলাম সেটি ৩৫০ থেকে ৪০০টার মধ্যে আছে। ঠিক আছে, এবার আমরা ওপরের পথে রওনা দিয়েছিলাম। অনেকেই হয়তো ওপরে এসেছে, কিন্তু আমি এই প্রথমবার ওপরে আসলাম। আর ওপরে কি আছে তোমরা কি জানো? ওপরে আছে স্বয়ং মহাদেবের যে বাহন, সে বাহনের পায়ের ছাপ। আর সেটি আমরা দেখার পর আরও উপরের দিকে উঠে গিয়েছিলাম। बाबा एक सहारा है, बोल बम का नारा है, बाबा एक सहारा है, बोल बम। তো আমরা পাহাড়ে উঠেই একটা গ্রাম দেখেছিলাম। সেই গ্রামে উঠতেই শুরুতেই তোমরা অনেকগুলো বাচ্চাকে দেখতে পাবে, যেগুলো সামনের দিকে এগিয়ে আসবে। পাহাড়ের ওপরে গ্রামটাকে আমাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এখানে বৌদি পোজ দিতে গিয়ে এত জোরে মাথায় লেগেছিল। আসলে ঘরগুলো এত নিচু হয়ে আছে, যেগুলো একটু দাঁড়ালেই মাথাতে লেগে যায়। এত অবধি উঠতে পেরেছি, এবার যাব আমরা নিচে। তো অনেকের মুখে শুনলাম ওপরে কিছু নাই, শুধু একটা মাঠ আছে খেলার, তাই আমরা আর উপরে যাচ্ছি না, আমরা এখন নিচে নেমে যাচ্ছি। এবার আমরা যে পথ দিয়ে এসেছিলাম সে পথ দিয়ে আর যাবো না, এবার আমরা অন্য পথ দিয়ে যাব। তো আমরা ওপর থেকে নিচে নামতেই যাচ্ছিলাম, এখন আমরা যাব এক জায়গায় কুয়া দেখতে। তো চলো তোমাদেরকে একটা কুয়া দেখাই, ওপরে একটা কুয়া আছে। আর তোমরা যারা যারা এই জায়গাতে এসেছো, কুয়ার জল কারা কারা খেয়েছো সেটা বলো। তো প্রথম তো আমরা জানতাম না, আমরা শুধু নর্মাল জানতাম যে ওপরে কুয়া আছে, কিন্তু আমরা খোঁজ জানতাম না। পরে আমাদের সামনের ওই কাকুটা খোঁজ দেয় যে এখানে কুয়া আছে। আর এখানে কুয়ার জল বিক্রি হচ্ছিল ৫ টাকা গ্লাস। তো আমার ভাই আবার একটা গোটা বোতল ভরে নিয়েছিল।